ভারতদের কাছে নিউক্লিয়ার ওয়েপেন আছে, যেটা আমাদের কাছে এখনো নেই। এই যে ঘটনাটা, এটা কিন্তু আমাদের জন্য একটা রেড অ্যালার্ট। বর্তমান বিশ্বে প্ল্যান করে যুদ্ধ লাগানো হচ্ছে। ৫৩ বছরে দেখা গেছে যে বাংলাদেশের সামরিক খাতে খুব একটা বরাদ্দ হয় নাই। পারমাণবিক শক্তিধর ভারত এবং পাকিস্তান সীমান্তে আবারও বাড়ছে উত্তেজনা। রাজনৈতিক বক্তব্য, সামরিক প্রস্তুতি আর কূটনৈতিক টানাপোড়েনে উত্তপ্ত গোটা দক্ষিণ এশিয়া। এমন উদ্ধত পরিস্থিতিতে বাংলাদেশের সাধারণ মানুষ কতটুকু চিন্তিত, চলুন জেনে নিই। পাকিস্তানরা আমাদেরকে অ্যাটাক করার পসিবিলিটি খুবই কম, করলে ভারতরা করতে পারে। কিন্তু এখন ইস্যু হচ্ছে ভারতদের কাছে নিউক্লিয়ার ওয়েপেন আছে, যেটা আমাদের কাছে এখনো নেই। তো এই দিক থেকে আমাদের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু আমাদের এইদিকে প্রভাব পড়ার সম্ভাবনা কম। এখন পর্যন্ত এরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যাচ্ছে। ভারত এবং পাকিস্তান দুইটাই বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র, এই কারণে বাংলাদেশে এটার প্রভাব পড়বে সেটা বোঝাই যাচ্ছে। আসলে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত যে নেগেটিভ ইম্প্যাক্ট কী পড়তে পারে এবং সে অনুযায়ী কী করা যেতে পারে। যেমন আমরা রিসেন্টলি জানতে পেরেছি বর্তমানে হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের যে জায়গাগুলো ছিল, যেমন বিমান ঘাঁটি নতুন করে আবার শক্তিশালী করা হচ্ছে। লালমনিরহাট, সৈয়দপুরে যে ইয়াগুলো ছিল, যে প্লেসগুলো অনেক আগে অ্যাবান্ডন করা হয়ে গেছিল। তো আমার মনে হয় এরকম আরও অনেক পদক্ষেপ বর্তমান সরকার নিতে পারে, যেগুলোর কারণে এই যে প্রভাবটা, একটা নেগেটিভ প্রভাব যেটা পড়বে, সেটা মানে বর্তমান সরকার যেন সেটাকে ঠেকাতে পারে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ভারত পাকিস্তানের যে এখন যে যুদ্ধাবস্থাটা চলতেছে, এটা প্রতিবেশী দেশ হিসেবে আমাদের জন্য খুবই অ্যালার্মিং। এবং এই যে যুদ্ধটা শুরু হলো, এর পেছনের রিজনগুলো যদি আমরা দেখি, যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে যে হামলাটা হয়েছে, এটা এখনও কিন্তু ক্লিয়ার না যে হামলার সাথে কারা জড়িত ছিল বা কি ছিল না। এবং এটার উপর বেসিস করে আরেকটা স্বাধীন রাষ্ট্রের উপরে যে হামলা চালানো, এটা কিন্তু কোনোভাবে আসলে আমরা বৈধতা দিতে পারি না। এবং এই যে ঘটনাটা, এটা কিন্তু আমাদের জন্য একটা রেড অ্যালার্ট আমি বলবো। কারণ আমরা দেখতেছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু একটা সম্পর্কের টানাপোড়েন চলছে, এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে একটা মানে অবৈধ হস্তক্ষেপ, এটা নিয়ে কিন্তু দেশের জনগণ একটা ভারত বিরোধী মনোভাব আছে। ওই জায়গাটা থেকে যদি এরকমও হয় যে পাকিস্তান মানে ভারতের কোনো একটা এলাকা, সেটা সেভেন সিস্টার্স হোক বা পশ্চিমবঙ্গ হোক, সেখানে যদি কোনো একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়, তখন হতে দেখা যাবে কি ভারত সরকার হচ্ছে যে তখন ব্লেমটা আমাদের উপর দিয়ে দিল। এখন তাদেরকে তো প্রমাণ করতে হচ্ছে না আসলে বাংলাদেশ ওখানে জড়িত আছে কি নাই, এবং ওইটা যদি বাংলাদেশে যদি তারা হামলা করে কিনা, আমরা জানি না এই ধরনের কিছু তারা করবে কিনা, যেহেতু তারা অলরেডি এটা করে ফেলেছে। এবং হচ্ছে যেহেতু আমাদের সাথে যেটা করবেন, এটা কিন্তু গ্যারান্টি নেই। বাংলাদেশ ভারত পাকিস্তানের সাথে ডাইরেক্ট সম্পর্কিত। যে কোনোভাবে দেখা গেছে যে আপনার যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই ভারতের বিএসএফ যারা আছে তারা হইলে গিয়ে আপনার এই কিছু নাগরিক তাদের পুশিন করতেছে। এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য অবশ্যই হুমকি। আসলে গত ৫৩ বছরে দেখা গেছে যে বাংলাদেশের সামরিক খাতে খুব একটা বরাদ্দ হয় নাই, অথবা সামরিক খাতকে ডেভেলপ করা হয় নাই। তো আলটিমেটলি দেখা যেতেছে যে উস্কানিমূলক যে কথাবার্তা ভারত বা পাকিস্তান থেকে আসতেছে, এটা সাফার বাংলাদেশ হবে আমি মনে করি। আপনি যদি খেয়াল করে দেখেন, যুক্তরাষ্ট্র খুবই সুন্দর করে প্ল্যান করে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। আমাদের উপমহাদেশে এখন পর্যন্ত কোথাও কোনো যুদ্ধ নাই। এবং আমার কাছে যতটুকু মনে হয়েছে যে পেহেলগামে যে ঘটনা হয়েছে, যেটা সন্ত্রাসবাদী যে হামলা হয়েছে, সেটা মোটামুটি মনে হয় প্ল্যান করা, এবং প্ল্যান এক্সিকিউট করে এই উপমহাদেশে সামহাউ যুক্তরাষ্ট্রের আধিপত্য কিংবা রাশিয়া কিংবা চীনের আধিপত্য সামহাউ, আমরা যদি খেয়াল করে দেখি পাকিস্তানে চীনের আধিপত্য আছে, এবং একই সাথে মায়ানমারে চীনের একটা সমর্থন আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের, এবং আমরা যতটুকু জানি যুক্তরাষ্ট্র এবং ভারত একই কোয়ারের মানুষজন, এবং তারা একই ধরনের মানুষজন, এবং তাদের যে প্ল্যান সব কিছু এক। সেই জায়গা থেকে তাদের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার যথেষ্ট প্রয়াস আছে, এবং তারা চেষ্টা করবে বাংলাদেশে একইভাবে তারা যেভাবে পাকিস্তানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা করেছে, এবং সেইটা যদি বাংলাদেশে করে, তাহলে আমাদের কিন্তু আসলে কোনো উপায় থাকবে না। আমরা কী করবো? কারণ বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, আমাদের পররাষ্ট্রনীতি এতটাই দুর্বল যে আমরা আসলে আমাদের পররাষ্ট্রনীতিকে কাজে লাগিয়ে আমরা যে সেই যুদ্ধকে ঠেকাতে পারবো, সেই সক্ষমতা আমাদের নেই।